মা বোনদেরকে চলতে কইছে মা ফাতেমার মতো, তারা এখনো চলতেই আছে বেডা মানুষের মতো, ঠিক কিনা? জুসের পরে ঠিক তো কইছেন, মাইকেও আওয়াজ হইছে, বাড়িতে গেলে আজকে দরজা খুলবো না। হুজুরের সাথে কি মাহফিলের মধ্যে খুব ডেক ফেটে আঙ্গুর বিরুদ্ধে খাও, আজকে বাইরেই থাকো, প্রয়োজন হুজুরদের বাড়িতে চলে যাও। আপনারা পরিস্থিতি শিয়ার নাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় কাজ থেকে হেফাজত করুক, বলেন আমিন। মা বোনদেরকে একটু ওয়াজ দিয়ে নসিহত না করি, কয়েকটা ছন্দ দিয়ে একটা নসিহত কইরা যায়, মনে পড়ে গেছে, রাগটা করবেন না তো? আবার নামার পরে যদি আমারে দৌড়ানি দেয় সাথে কিন্তু আপনারা থাকেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে চলতে কইছে মা ফাতেমার মতো, তারা এখনো চলতেই আছে বেডা মানুষের মতো। ভাই মাথার উড়না মাথাতে নাই, হাডে কান্দলই, তবু রাগ কইরেন না মুসলমান ভাই, দুইটা কথা কই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরে পর্দার আড়ালের মা বোনেরা, আমরা তোমাদেরকে নিয়ে কটাক্ষ করি না। পর্দা নিয়ে আলোচনা করলে, ওয়াজ করলে একটা শ্রেণী নারীবাদী আছে, তারা আমাদেরকে বলে আমরা মোল্লা মৌলবীরা নাকি নারীদেরকে জেলখানায় রাখতে চাই। ও মুসলমান ইমানদার, আমরা কেন জেলখানায় রাখতে যাব? পর্দা কার হুকুম? আমাদের কথা না রবের বিধান? কার বিধান জুড়ে বলেন? আজকের যুগে নারীর মনে থাকে নানান অহংকার, পর্দা নাকি চার দেয়ালের বড়ই কঠিন কারাগার, বড়ই কঠিন কারাগার। আমরা বলি যতই করো এবার ওপার, পর্দা ছাড়া পাইবা না পার, ঠিক কিনা? যতই করো এবার ওপার, পর্দা ছাড়া পাইবা না পার। পর্দা হলো খোদার বিধান, মানলে পাবে পুরস্কার, পর্দা ছাড়া নারী হুঁশিয়ার, কথা ঠিক কিনা? ও মা বোনের, রাগ করিও না রে মা, বিরুদ্ধাচরণ করি না। পর্দা তো আমাদের কথা নয়, এটা তো আমার রবের বিধান। যদি পর্দা করো, যদি মাইনা চলো, তোমাদেরকে নিয়ে ছন্দ দিয়ে হয়তো কষ্ট পায়া গেলা, একটু ছন্দের মাধ্যমে একটা নসিহত তোমাদেরকে কইরা যায়। পর্দা করলে কি হবে? পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই, কথা ঠিক কিনা? যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো, যদি বোরকা পরো গো, কত সুন্দর লাগবে গো, ঠিক কিনা ভাইরা? নামাজ পড়ো, কুরআন পড়ো, আর স্বামীর সেবা করো। কয়টা কথা বললাম? তিনটা কথা বললাম মা বোনদেরকে। নামাজ পড়ো, কুরআন পড়ো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো। আল্লাহু আকবার বলেন। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলে এসে জীবন ভরি। কুরআন হাদিস মোতাবেক যদি জীবনটারে গড়ো, মা ফাতেমার সাথে তোমরা জান্নাতে থাকবে গো, কথা ঠিক কিনা? এরপরে তো মনে করি মা বোনদেরকে কিছু বলার দরকার নাই। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহর বান্দা যুবক যখন রাস্তা দিয়ে যাইতেছে, ভাইরা আমার, রাস্তার পাশে তাকাইয়া দেখে পুরাতন একটা বিল্ডিং। এই জাতীয় বিল্ডিং ও জীবনেও কোনোদিন দেখে নাই। কিতাবের ভিতরে লিখতেছে ভাইয়েরা আমার, এই আল্লাহর বান্দা যুবক আস্তে আস্তে বিল্ডিং এর কাছে চলে গেল। ভাইয়েরা আমার, বিল্ডিং এর ভিতরে ঢুইকা ঘুইরা ঘুইরা সৌন্দর্যগুলা দেখতেছিল। এমন ডিজাইনের বিল্ডিং জীবনেও কোনোদিন দেখে নাই। সে অনেক জীবনে বিল্ডিং দেখছে, অনেক ঘোরাঘুরি করছে, এত সুন্দর বিল্ডিং দেখে নাই। এই যুবক ঘুরতে ঘুরতে ওই বিল্ডিং দেখতে দেখতে হঠাৎ করে ওই বিল্ডিং এর একটা কর্নারের ভিতরে শিলালিপিতে খুদাই কইরা লেখা দেখে, বলে যে ওই শিলালিপি। এই যুবক যখন এই লেখা দেখছে যে এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও, অমুক গ্রামে ঢুইকা যাও, যুবকের অন্তরে একটা কৌতূহল জাগছে। এমন কি এই বিল্ডিং তৈরি ইতিহাস, এমন কি ইতিহাস আছে যেই ইতিহাসটা আমি ওই অমুক গ্রামে গেলে জানতে পারবো, আমাকে সেই গ্রামে যাইতেই হবে। আল্লাহর বান্দা যাইতে যাইতে ওই বিল্ডিং এর কাছে এরকম ভাবে যখন ওই গ্রাম বিল্ডিং থেকে বের হইয়া যেই গ্রামে যাওয়ার কথা, হাঁটতে হাঁটতে সেই গ্রামে চলে গেছে। যাইতে যাইতে একদম গ্রামের ভিতরে 2-4 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে। ভাইয়েরা আমার, 2-4 কিলোমিটার ঢুকার পর এরপরে আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে অনেক তো ঢুকে গেলাম, এবার কাউরে জিগাইয়া দেখি যে এই গ্রামটা কি সেইটা কিনা। তো একজনকে জিজ্ঞেস করছে, ভাই এই গ্রামের নামটা কি অমুক? লোকটা বলল হ্যাঁ। ওই নাম বলল যেই নামটা শিলালিপিতে খুদাই করে লেখা রাখছিল। খুব মনোযোগ দিয়ে শুনেন কারগুজারিটা ভাইয়েরা আমার। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক মনে মনে ভাবলেন, এই তো পাইছি সেই গ্রাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুবক সবাইকে জিজ্ঞেস করা শুরু করলো, এলাকাবাসী ভাইয়েরা তোমরা শুনো,
এই গ্রামের এই রাস্তার এই পর্যন্ত আসলাম। এই রাস্তার একদম শুরুতে, মেইন রাস্তার শুরুতে একটা পুরাতন বিল্ডিং দেখলাম। এই বিল্ডিং তৈরির ইতিহাস তোমরা জানো নাকি? কেউ বলতে পারো নাকি? সমস্ত যুবকের উত্তর দিতেছে, ভাই এই বিল্ডিংকে আমরা জন্মের পর থেকে এভাবেই দেখে আসতেছি, কোনো ইতিহাস পাতিহাস আমাদের জানা নাই। যুবক একজন নয়, দুইজন নয়, 40 জনকে জিজ্ঞেস করলো, ভাইয়েরা আমার, একজনও জবাব দিতে পারলো না। যুবকটা মন খারাপ করে চলে আসতেছে। বিল্ডিং তৈরি ইতিহাস জানার জন্য যেই গ্রামে আসার কথা, সেই গ্রামের ভিতরে আসলাম। 40 জনকে জিজ্ঞেস করলাম, কেউ উত্তর দিতে পারলো না। মিথ্যাচারের তো একটা সিস্টেম আছে, খুদাই করে মিথ্যা কথা লেখা রাখছে। মনটা খারাপ করে চলে আসতেছে ভাইয়েরা আমার। এমন মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা যুবক তাকায়া দেখে ওই গ্রামের একদম শেষ প্রান্তে অতিশয় একজন বৃদ্ধ লোক বইসা আছে। একজন বুড়া, একজন বৃদ্ধ বাবা, মুরব্বী একজন গ্রামের শেষ প্রান্তে বইসা আছে। বয়সের ভারে মাথা 3টা হয়ে গেছে। 3 মাথা চিনেন তো আপনারা? মানুষের যখন বয়স হয়ে যায়, তখন মানুষ যখন বসে 2 হাঁটু 2 মাথা, মাথার 1 মাথা হইয়া 3 মাথা হয়ে যায়। এদেরকে এখন আর পাওয়া যায় না। এরা আগের জামানায় ছিল। এখন তো ডিজিটাল জামানা, ডিজিটাল পদ্ধতিতে আজরাইল ধইরা নিয়ে যায়। ওই যুবক বাইক চালায়া বাড়িতে আসছে, মাকে ডাক দিয়া বলতেছে, মা গো তাড়াতাড়ি পানি নিয়ে আসো, বুকের মধ্যে বড় ব্যথা লাগে। মা পানি নিয়ে আসতে দেরি হয়েছে, কিন্তু আজরাইল ডিজিটাল পদ্ধতিতে ধইরা নিয়ে যাইতে দেরি হয় নাই। এমন আছে না নাই? এই জন্য যুবক ভাইরা হয়তো ভাবতেছ লম্বা হায়াত পাইবা, এরপর হারাম রিলেশন থেকে ফিরে আসবা, মুখের মধ্যে দাড়ি রাখবা, সুন্নত গুলা পালন করবা সামনে যাইয়া। এরে যুবক ভাই, কষ্ট কইরা মাহফিলের আয়োজন করছ, এই জন্য তোমাদেরকে নিসবত কইরে বেশি বইলা যায়। এইরকম ভাবনাটা চূড়ান্ত ভুল হয়ে যাবে। কারণ এই দুনিয়ার ভিতরে সব কিছুর সিরিয়াল থাকলেও যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে আমি যুবক ভাইদেরকে বলি, আর কত কাল দিবি ফাঁকি, সময় যে ভাই নেই যে বাকি, আজরাইল তো লইবে ডাকি, কারো মানা তো শুনবে না। এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। কথা ঠিক কিনা? ও যুবকে দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না। থাকবো নাকি ভাইরা আমার? তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। ও যুবকে দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। এই জন্য যুবক ভাইরা, কবরে যাওয়ার আগেই সামানাপত্র নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার আগেই সামানাপত্র নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তো এই যুবক যখন সেই মুরব্বীকে দেখছে, এখন তো আর ওই মুরব্বীদেরকে পাওয়া যায় না। এখন তো ডিজিটাল জামানায় আজরাইল ডিজিটাল পদ্ধতিতেই ধইরা নিয়ে যায়। অথচ আগের যুগের মানুষ 10 দিন 15 দিন 20 দিন অসুস্থ হইয়া বিছানায় কাতরাইতো, ঠিক না ভাই? এরপরে মরবো ভাব, এরপরেও ঠেইলা গুতায় 3 দিন নিয়ে যাইতো, ঠিক কিনা? কেউ মুখের মধ্যে পানি দিত, কেউ মধু দিত, কেউ ক্ষমা চাইতো, ক্ষমা নিত। এটা একটা ভালো ছিল। কিন্তু এখন হঠাৎ করে মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, হঠাৎ মৃত্যুবরণ করে, এটা ভালো না। আল্লাহ রসুল হঠাৎ মৃত্যু থেকে পানা চাইছেন, আমরাও চাই। আল্লাহ আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করুক, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আল্লাহর বান্দা সেই মুরব্বীর কাছে যায় বলতেছে, চাচা এই গ্রামের নামটা কি অমুক? বৃদ্ধ লোকটি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ বাবা। বৃদ্ধ লোকটি ডাক দিয়া বলতেছে, রে যুবক তোমার বাড়ি কোথায়? যুবকটা ভারাক্রান্ত মন নিয়ে বলতেছে, ওগো চাচা বাড়ি আমার অনেক দূরে, ওই কথা বইলেন না। ওগো চাচা আমি একদম এই রাস্তার শুরুতে, মেইন রাস্তা যেটা আছে, এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম,
রাস্তার পাশে তাকাইয়ে দেখি পুরাতন একটা বিল্ডিং। এই জাতীয় বিল্ডিং আমি জীবনেও কোনোদিন দেখি নাই। এই বিল্ডিং এর সৌন্দর্য দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখতে দেখতে হঠাৎ করে তাকাইয়া দেখলাম এই বিল্ডিং এর একটা কর্নারের ভিতরে শিলালিপিতে খোদাই করে লেখা রাখছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও অমুক গ্রামের মধ্যে ঢুইকা যাও। আপনাদের এই গ্রামের মধ্যে আসলাম বিল্ডিং তৈরির ইতিহাস জানার জন্য। 40 জনকে জিগাইলাম, কেউ জবাব দিতে পারলো না। বৃদ্ধ লোকটি ডাক দেয়া বলতেছে, রে যুবক, তুমি কাদেরকে জিজ্ঞাসা করছো? যুবক ডাক দেয়া বলতেছে, কেন চাচা? সমস্ত যুবকদেরকে জিজ্ঞেস করেছি। বৃদ্ধ লোকটা মুস্কি হাসি দিয়া বলে, এরে যুবক, আজকের যুবকেরা এই বিল্ডিং তৈরির ইতিহাস কেমনে জানবে? আমার বয়সই তো 200 বছর পার হয়ে গেছে। আমি নিজেও তো এই বিল্ডিং তৈরি করা চোখে দেখি নাই। এই বিল্ডিং তৈরির ইতিহাস আমার দাদার কাছ থেকে শুনছি। কন্যা আল্লাহু আকবার। চিন্তা করেন কত বছরের পুরাতন বিল্ডিং ভাইয়েরা আমার। যুবকের অন্তরের ভিতরে একটা স্বস্তি ফিরে আসলো। ডাক দিয়া বলতেছো, গো চাচা, এই বিল্ডিং তৈরির ইতিহাসটা আমাকে একটু বলবেন নাকি? বৃদ্ধ লোকটি ডাক দিয়া বলল, হ্যাঁ বলবো, তুমি আমার কাছে বসো। যুবকটা যখন মুরব্বীর কাছে বসে গেল ভাইয়েরা আমার, এমন মুহূর্তের ভিতরে মুরব্বী ডাক দিয়া বলতেছে, এরে যুবক, তুমি এই যে রাস্তার শুরু থেকে মেন রাস্তা থেকে এই পর্যন্ত আসছো, এই রাস্তার ডাইনে বামে যত গ্রাম বস্তি মহল্লা দেখেছো, এই সমস্ত জমি আমার মালিক ছিল একজন জমিদার। এই জমিদারের কোনো খাদেমের অভাব ছিল না, চাকর বাকরের কোনো অভাব ছিল না। কিন্তু এই জমিদারের যত স্মরণীয় বস্তু ছিল তার ভিতরে একটা বস্তু ছিল, তার একটা পালতি কুকুর ছিল। এই কুকুরটাকে জমিদার সাংঘাতিক মোহাব্বত করতো। কুকুরটাও জমিদারকে অনেক মোহাব্বত করতো আর ভালোবাসতো। একটা মুহূর্ত এই কুকুরটা জমিদারকে ছাড়া একা থাকা পছন্দ করতো না। জমিদার যদি কখনো গোসল করার জন্য পুকুরে নামতো, এই কুকুরটি তখন জমিদারের কাপড়ের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত। জমিদার যখন বাথরুমের ভিতরে যাইতো, এই কুকুরটা বাথরুমের দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া এরকম গেটম্যানের দায়িত্ব পালন করত। জমিদার যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাইতো, কুকুরটি তখন তামাম রাত্র না ঘুমাইয়া জমিদারের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া তামাম রাত্র জায়গা জায়গা সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত। এরপর একদিন কি হলো শোনো, জমিদারের কোনো একদিন কোনো এক ভিআইপি মিটিংয়ে যাওয়ার পালা। কিন্তু জমিদার মনে মনে চিন্তা করলো, একটা মুহূর্ত কুকুর আমাকে ছাড়া একা থাকা পছন্দ করে না, কিন্তু আমি ভিআইপি মিটিংয়ে যাব, কুকুর যদি আমার সঙ্গে যায় তাহলে আমার ইজ্জত মানিজ্জত কিছু থাকবে না, কি করা যায়? এই জন্য জমিদার পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিল ভাইয়েরা আমার। উনি প্রথমে একটা খোলা মহলের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢুকলো ভাইয়েরা আমার। কুকুরটা সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকলো। জমিদার তার চাকরকে ডাক দিয়া বলল, দরজা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দেওয়া হলো ভাইয়েরা আমার। এরপর জমিদার তার চাকরদেরকে হুকুম করলো, রশি নিয়ে আসো অথবা শিকল নিয়ে আসো। রশি অথবা শিকল নিয়ে আসা হলো। বলল, কুকুরের গলায় পড়াইয়া দাও। কুকুরের গলার মধ্যে পড়াইয়া দেওয়া হলো ভাইয়েরা আমার। জমিদার ডাক দিয়া বলল, মজবুত পিলারের সঙ্গে বাইদা দাও। মজবুত পিলারের সঙ্গে বাইদা দেওয়া হলো। এরপর জমিদার তার বাবুর্চিকে ডাক দিয়া বলল, এরে বাবুর্চি শোনো, আমি ভিআইপি মিটিং এ শরীক হওয়ার জন্য যাচ্ছি, তার মানে কিন্তু এটা নয় আমি বাইরের খাবার খাবো। বাইরের কোনো খাবার কিন্তু আমি খাই না। আমার জন্য পায়েস প্রকৃতি খাবার রান্না কইরা রাখবা। জমিদার এই কথা বলে যখন ঘর থেকে বের হয়ে যাবে, শিকলে বান্দা কুকুরটা তার মালিকের সঙ্গে যাইতে পারে না, এই জন্য ফান্দা ফান্দি লাফালাফি শুরু করে দিল। এক পর্যায়ে জমিদার যখন কুকুরকে রেখা চইলাই যাইতেছে ভাইয়েরা আমার, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লিখতেছে কুকুর তার মালিকের সঙ্গে যাইতে পারতেছে না। এই জন্য কুকুর এমন ভাবে বিকট আওয়াজে তার ভাষায় মালিক মালিক বলে চিৎকার করে ডাকতে লাগলো ভাইয়েরা আমার। কুকুরের এই আওয়াজ শুই না এলাকার মানুষগুলো এক জায়গায় জমা হয়ে গেল। লম্বা টাইম পর্যন্ত কুকুরের কার্যকলাপগুলো দেখলো ভাইয়েরা আমার। এরপর দেখার পর মানুষগুলো তাদের কাজের মধ্যে চলে গেল। কিন্তু জমিদার বাড়ির একটা কাজের মেয়ে বুবা, এই বুবা কাজের মেয়েটি ওই কুকুরের ঘরের ভিতরে বৈশা বৈশা কুকুরের কার্যকলাপগুলা দেখতেছিল ভাইয়েরা আমার। এমন মুহূর্তের ভিতরে কি করলো বন্ধুরা আমার, বাবুর্চি খাবার তৈরি করে পায়েস নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করার পর বন্ধুরা আমার, ওই খাবারটা পাত্রের ভিতরে রাইখা, শিকার উপরে রাইখা, খাবারের পাত্রের মুখটা না ঢাইকা, ভুলে খাবারটা সেইখানে রাইখা বাবুর্চি ঘর থেকে বের হয়ে গেল ভাইয়েরা আমার। ঘরের ভিতরে বুয়া মেয়েটি ছাড়া আর ওই কুকুর ছাড়া কেউ নাই। কিছুক্ষণ পরতে কি দেখা গেল, আল্লাহ! হঠাৎ করে তাকায়া দেখলো
উড়ন্ত একটা কালো বিষধর সাপ উড়াল মেরে এসে ওই খাবারের পাত্রের উপরে বসে গেল। ওই সাপ বিষধর মুখটা খাবারের মধ্যে ঢুকাইয়া রাইখা দীর্ঘক্ষণ পর্যন্ত রাখার পর আবার সাপটা উড়াল মেরে সেখান থেকে চলে গেল। এই দৃশ্যটা কুকুর দেখলো আর বুবা মেয়েটি দেখলো, আর কেউ দেখলো না। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে বুবা মেয়েটি চিন্তা করলো, এই মুহূর্তের ভিতরে যদি আমি এখান থেকে চলে যাই, এমন মুহূর্তের ভিতরে যদি জমিদার আমার মালিক বাড়ির ভিতরে ঢুইকা খাবারের পাত্রের মধ্যে হাত লাগাইয়া যদি খাবার খেয়ে নেয়, আমি আমার মালিককে বাঁচাইতে পারবো না, জমিদারকে বাঁচানো যাবে না। এই জন্য কি করলো বন্ধুরা আমার, এইরকম ভাবে বুবা মেয়েটি ঘরের সমস্ত কাজগুলা রাইখা দরজার মধ্যে বইসা রাখলো জমিদারকে ইনফরমেশন দেওয়ার জন্য। নির্ধারিত টাইম পাস করার পর বন্ধুরা আমার, জমিদার যখন বাড়িতে চলে আসলো, ঘরের ভিতরে যখন ঢুকতে যাবে, ওই বুবা মেয়ের কণ্ঠে কোনো ভাষা নাই। জমিদারকে অঙ্গভঙ্গিমায় বোঝানো শুরু করলো, ওগো জমিদার, খবরদার খবরদার, পাত্রের মধ্যে হাত লাগাইয়া খাবার খায়েন না, জীবনটা বিপন্ন হয়ে যাবে। কিন্তু যেহেতু বুবা আবার কাজের মেয়ে, বড় লোকের কি আবার বুবা কাজের মেয়ের দিকে তাকাবার মতো সময় আছে নাকি ভাইয়েরা আমার? জমিদার নিজের গতিতেই ঘরের ভিতরে ঢুকে গেল। এক পর্যায়ে সেই বিষওয়ালা খাবারের মধ্যে হাত লাগাইল যখন, ওই মুহূর্তের ভিতরে ওই যে শিকলে বান্ধা কুকুরটা এই অবস্থা দেখা ফান্দা ফান্দি লাফালাফি শুরু করে দিল ভাইয়েরা আমার। কিন্তু জমিদার কুকুরের বাসাটাও বুঝলো না, বুবা মেয়েটের দিকেও তাকাইল না ভাইয়েরা আমার। এক পর্যায়ে জমিদার কুকুরকে ধমক দিল ভাইয়েরা আমার। অন্য সময় জমিদার কুকুরকে একবার ধমক দিলেই কুকুরটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, কিন্তু আজকে যতই ধমক দেয় কুকুর তো আর নিয়ন্ত্রণের ভিতরে আসে না ভাইয়েরা আমার। এক পর্যায়ে জমিদার কুকুরকে ধমক দিল, কুকুর যখন নিয়ন্ত্রণে আসে না, জমিদার ওই পাত্রটা যখন হাতের মধ্যে নিয়ে নামাইয়া যখন শিকার উপর থেকে মাটির মধ্যে রাখলো ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে ওই শিকলে বান্দা কুকুরটা নিজের কল্লা ছিঁড়ে যায় মতো বড় কষ্ট কইরা পিছনের পা দিয়া ঢলকানি দিয়া খাবারের কিছু অংশ জমিনের মধ্যে ফালাইয়া দিল ভাইয়েরা আমার। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে জমিদারের রাগ বেড়ে গেল আরো ভাইয়েরা আমার। এক পর্যায়ে জমিদার কুকুরকে আঘাত শুরু করে দিল, কুকুরটা রক্তাক্ত হয়ে গেল ভাইয়েরা আমার। এরপরেও কুকুর তার মিশন থেকে পিছনের দিকে যায় না, কুকুরের শরীর থেকে রক্ত ঝরতেছে, এরপরেও কুকুর ফান্দা ফান্দি লাফালাফি করতেছে। জমিদার মনে মনে ভাবতেছে আর চাকরদেরকে বলতেছে, যেই খাবারের মধ্যে কুকুরের পায়ের টাচ লাগছে ওই খাবার খাওয়া যায় না। কিন্তু কুকুর তো আর সেই কথাটা বুঝে না। এই কুকুরটা এমন প্রভুভক্ত, সে শুধুই ভাবতেছে এখনো পর্যন্ত পাত্রের ভিতরে খাবার রয়ে গেছে, আমার মালিক যদি এই খাবার খাইয়া নেয় আমি আমার মালিককে বাঁচাইতে পারবো না। এই জন্য কুকুরকে মারার পরেও, রক্তাক্ত হওয়ার পরেও ফান্দা ফান্দি লাফালাফি করতেছে। জমিদার ডাক দেয়া বলতেছে, চাকরের দল দে, খুইলা দে কুকুরের গলার রশিটা, খুইলা দে। যেই মুহূর্তের ভিতরে কুকুরের গলার রশিটাকে খুলে দেওয়া হলো ভাইয়েরা আমার, কুকুরটা দৌড়াইয়া যাইয়া ওই যে পাত্রের ভিতরে খাবারের অংশ বাকি ছিল বন্ধুরা আমার, ওই খাবারটুকু কুকুর খেয়ে নিল। এই দৃশ্যটা দেখে জমিদার রাগ আরো বাইরে গেল, মনে হয় যেন কুকুরটাকে আজকে মেরেই ফেলবে। কিন্তু 2-4 মিনিটের মধ্যে কি দেখা গেল, জমিদার তাকাইয়া দেখে ওই বিষওয়ালা পায়েসটা খাবার খাওয়ার পর 3-4 মিনিটের ভিতরেই কুকুরটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। এক পর্যায়ে হাত পা গুলা লাফাইতে লাফাইতে 2-4 মিনিটের ভিতরে কুকুরটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেই মুহূর্তে কুকুরটা মারা গেল, জমিদারের মস্তিষ্ক তখন ঘুইরা দাঁড়ালো। এবার জমিদার মনে মনে ভাবতেছে, কিরে আমার কুকুরটা পায়েস খাবার পর এইরকম ভাবে হঠাৎ করে মারা গেল কেন, বিষয়টা তো বুঝলাম না। এবার জমিদার বুবা মেয়েটির দিকে মোতাবাজ্য হলো, ইশারা দিয়া জিজ্ঞেস করলো, কি হইছে আমারে খুইলা বল। বুবা মেয়েটা কোন কণ্ঠে ভাষা নাই ভাইরা আমার, চোখের পানিগুলা ছাড়তেছে আর কাঁদতেছে, অঙ্গভঙ্গিমায় বুঝাইতেছে, ওগো জমিদার, ঘরের ভিতরে আমি আর কুকুরটাই ছিলাম, আর কোনো মানুষ ঘরের মধ্যে ছিল না। আমি আর কুকুরটা তাকায়া দেখলাম আপনার বাবুর্চি খাবার তৈরি করে ভিতরে খাবারটা রাইখা
এরপর পাত্রের মুখটা ঢাকতে না রাইখা এইরকম না ঢাইকেই খাবারটা রাইখা চলে গেল। আমি আর কুকুরটা তাকায়া দেখলাম উড়ন্ত একটা কালো বিষধর সাপ উড়াল মাইরা আইসা খাবারের পাত্রের মধ্যে মুখ লাগাইয়া আবার উড়াল মেরে চলে গেল। আমি চিন্তা করলাম, এখন যদি আমি এখান থেকে চলে যাই গো জমিদার, আপনি যে কোনো মুহূর্তে ঘরে ঢুইকা যদি বিষওয়ালা খাবার খায়া নেন তাহলে আমি আপনারে বাঁচাইতে পারবো না গো জমিদার। এজন্য আমি বাড়ির সমস্ত কার্যকলাপগুলো বন্ধ কইরা আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য এইরকম ভাবে আমি ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া রইলাম। আপনি যখন ঘরের ভিতরে ঢুকতে যাবেন আমি আপনাকে অনেক হা হু কইরা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি তো আমার দিকে মুতাওয়াজ্জি হলেন না। এরপরে যেই মুহূর্তের ভিতরে আপনি সেই খাবারের পাত্রে হাত লাগাইয়া দিলেন, শিকলে বান্ধা আপনার সেই কুকুরটা ফান্দা ফান্দি লাফালাফি শুরু করে দিল। আপনি কুকুরের ভাষাটা বোঝার চেষ্টা করলেন না। এক পর্যায়ে আপনি যখন বিষওয়ালা খাবারটা মাটিতে নামায় রাখলেন, কুকুরটা নিজের কল্লা ছিঁড়ে যায় মতো বড় কষ্ট কইরা পিছনের পা দিয়া ঢলকানি দিয়া খাবারের কিছু অংশ জমিনের মধ্যে ফালাইয়া দিল। এরপরেও আপনি তার ভাষাটা বোঝার চেষ্টা করলেন না, কিন্তু কুকুর শুধু চিন্তা করতেছিল এখনো পর্যন্ত পাত্রের ভিতরে খাবার আছে, আপনি যদি খাবার খাইয়া নেন তাহলে আপনার জীবনটা বিপন্ন হয়ে যাবে, আপনি মারা যাবেন। এই জন্য শিকলে বান্ধা কুকুরটা ফান্দা ফান্দি লাফালাফি করতেছিল। যেই মুহূর্তের ভিতরে আপনি কুকুরকে তার নিয়ন্ত্রণাধীন করে দিলেন, কুকুরটা যাইয়া বাকি খাবারটুকু খায়া নিল, তবুও আপনার কোনো কষ্ট, আপনার কোনো ক্ষতি হইতে দিল না গো মালিক। একবার বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে কুকুর তার মালিকের জন্য জীবন দিয়া দিল, কুকুরের জন্য কি মালিক থাকার জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করছিল নাকি ভাইরা আমার? করছিল নি? নিশ্চয়ই কুকুরের জন্য খাবারের কোনো মেনু তৈরি করেন নাই, বরঞ্চ কুকুরটাই তামাম রাত্র জায়গা জায়গা তার মালিককে পাহারাদারি করলো। ভাইরা আমার, যেই কুকুর তামাম রাত্র জায়গা জায়গা তার মালিকের পাহারাদারি করলো, সেই কুকুর যদি তার এমন মালিকের জন্য জীবন দেয়, ও মুসলমান ইমানদার একটু দিলের কানটা লাগায় শুই না যাবেন, কুকুর তো তার মালিকের জন্য তামাম রাত্র জায়গা জায়গা পাহারা দিল। ও মুসলমান ইমানদার, আমাদের মহান রব তো তামাম রাত্র আমাদের হেফাজতের জন্য জায়গা থাকে। আল্লাহু আকবার বলেন না ভাইরা আমার? আমরা রাতের বেলা ঘুমায়া যাই, আসমানের মালিক আল্লাহ কিন্তু কখনো ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার মানুষ, তোমরা রাত্রিবেলা ঘুমায়া যাও, আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না। কেন ঘুমাই না? কেন ঘুমাই না? আমি রব যদি ঘুমায়া যাই, এমন মুহূর্তে যদি দুনিয়ার কোনো বান্দা বান্দি মুসিবতের ভিতরে পইরা আমি রবকে ডাকে, কে ওরে বিপদ থেকে বাঁচাইবে, উদ্ধার করবে? এই জন্য আমি কুদরতের মালিক আল্লাহ তামাম মুহূর্তের মধ্যে একটা মুহূর্তের জন্য তোমাদের হেফাজতের জন্য ঘুমাই না, সব সময় তোমাদের জন্য হেফাজতের জন্য আমি রব জায়গা রইলাম। এ মুসলমান ইমানদার, যে মালিক আমার আপনার জন্য এত কিছু করলেন, আমার আপনার হেফাজতের জন্য জেগে রইলেন, এমন মহিমাময় রবের ডাকে সারা দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, দরকার আছে না নাই? যদি দরকার থাকে তাহলে পৃথিবীর মুসলমানেরা সেই রবের ডাকে সাড়া না দিয়া কেন বন্ধু বান্ধবের ডাকে সাড়া দিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হয় রে মুসলমান? সেই রব বলছে ঘুষ খাইও না, মানুষ কেন ঘুষ খায়? সেই রব বলছে সুদ খাইও না, কেন সুদের মধ্যে জড়িত হও? এ মুসলমান ইমানদার, আজকে যদিও দুনিয়ার মোহে পইরা দুনিয়ার গুনার কাজের মধ্যে লিপ্ত হইতেছ, বেশি দিন দূরে নয়, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে শুধুমাত্র 3.5 হাত মাটির ভিতরে এরকম ভাবে তোমাকে অন্ধকার কবরের মধ্যে দাফন করে আসবে। সেই দিন দেখবা দুনিয়ার কোনো বন্ধুও নাই, কোনো বান্ধবীও নাই, তুমি এইরকম ভাবে একা কাঁদতে থাকবে, আগুনগুলা জ্বলতে থাকবে। ভাইয়েরা আমার, এই মহান রবের হুকুমকে পালন করতে হবে। মনে করতেছেন যে লম্বা হায়াত পাবেন? ও মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, সহজ কথা, একটা সময় ছিলাম না, বর্তমানে আছি, অচিরেই সময় চলে আসবে যখন আমরা আর এই পৃথিবীতে কেউ থাকবো না। আসার তো সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে চইলা যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক না বে ঠিক ভাইরা আমার? কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আপনাদেরকে একটু বলে যাই, সন্ধ্যা হইলে ডুবিবে বেলা,
সঙ্গ হবে ভোরেরই মেলা, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে ভাই, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এই জন্য মুরব্বী বাবারা, গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যুবক ভাইরা, গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? এখানে তো মাশাআল্লাহ অনেক তালেবুল ইলম ছাত্র ভাইরা আছে। বিষয় তো একটা নিয়েছিলাম, তারপরেও বলতে মন চাইতেছে, যেহেতু আমার অত্যন্ত মহব্বতের তালেবুল ইলম ছাত্র ভাইরা বসে গেছে অনেকগুলা। মাশাআল্লাহ মুরব্বী যারা আছেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ঘুমাই গেছেন নাকি আপনারা? আওয়াজই যে নাই, এত শত হাজার মানুষ দাঁড়ায় আছেন অনেক ভাইরা, আওয়াজ নাই। আপনাদের মনে ভালো লাগতেছে না? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? ভাইজান সভাপতি সাহেব, যদি এখানে খালি আজকে আমার ঘরে দাওয়াত না কইরা এই আব্দুল্লাহ নোমান সাহেব কিংবা সাইফুল্লাহ ভাই যিনি আছেন, আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই, উনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ পেবেন না আপনারা? আমাদের আজকের প্রধান মেহমান শেখ চলে আসছেন, আপনারা খুশি না বেজার? আপনাদের যে আওয়াজ, মনে হয় আপনারা খুশি না বেজার? আর আপনাদেরকে বারবার বলি, আমাদের সাথে একটু কথা কন, বুঝতেছি না আপনারা বুঝতেছেন কিনা, দুঃখ নিয়ে বলতে হয় ভাই। যদি আজকে আমাদের এখানে আমাদেরকে না কইয়া, যে তাহিরি ভাই একটা আছে না, তাহিরি ভাই সিনার নাম শুনছেন না, এই তাহিরি ভাইরে যদি খেলে না বসাই দেন, আর যদি খালি তাহিরি ভাই একটা শান গাইতো, হ্যাঁ অলরেডি, আচ্ছা যাই হোক, কিন্তু যদি আসতো তাহলে কি করতে, এদের দেখবেন জজবার শেষ নাই, ফুলাফান যা আছে বাজার তো থাকতোই না, এনে জায়গা ধরাইতো না। হ্যাঁ কি কইতো, কইতো তোমরা কি বুঝাইবাই আমার অন্তর ফুইরা কহিলা। দেখছেন জোশ উঠে গেছে, আমি কি মিছা কথা কইছি? এটি কইলে জোশ উঠে। কই এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো। দেখছেন উঠে গেছে, তাল উঠে গেছে জজবার। এমনি ঠিক কইতে কই কয় না, এখন একটা তাল উঠে গেছে। মুরব্বী এটি কইলেও তো আবার ঝামেলা। এখানে তো অনেক কেরামন কাঁদিবেন লাগানো আছে, কোন দিকে যাবো ভাই? বুঝছে না বিষয়টা মনে হয় ভালো করে, ঠিক না? ওই দিকে যাবো না। আমরা এটি পারি, কিন্তু আমরা এটা বলি না, কারণ ইসলামের মধ্যে হুক্কুর হুক্কুর জিকির নাই, আমরা আল্লাহ নামের জিকির করি। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যারা লাইন ধরে ল্যাংটা বাবার কাছে যাও, কেন যাও? আমগরে আবার দাওয়াত দাও, মনে যেহেতু পড়ছি একটু বইলাই দিই, আপনারা রাগটা করবেন না তো? আবার সবার নাচন দেখা আবার অন্ধ হইয়া নাচে, কেউ ভাই আবার লাইন ধইরা যায় ল্যাংটা বাবার কাছে, কথা ঠিক কিনা? এই যারা আওয়াজ দেন নাই পিছনের, ল্যাংটা বাবার মুরিদ মনে হয়, ঠিক না? এরা এই বাবার মুরিদ। আওয়াজ দিতে হবে এখন, কারণ এগুলা নিয়ে সতর্ক করার মুসলমানদের দরকার আছে না নাই? এরা আবার আমাকে গানে গানে দাওয়াত দেয়, কয় তোরা দেখিবি যদি আয় বদরপুরে ল্যাংটা বাবাই প্রেম খেলা খেলায়, নাউজুবিল্লাহ কন। কয় কেনে যাও? কয় ল্যাংটা বাবার কাছে অনেক কিছু আছে, এগুলা মারিফত শিখার জন্য যাই। আমরা বলি কার কি আছে লাগে না বলা, যা আছে তো দেখাই যায়, কথা ঠিক কিনা? লাভ হবে না, লাভ হবে না, বুঝার মানুষ নাই, কোন দিকে আজ দিনের ক্ষতি তারও খবর নাই, কথা ঠিক কিনা? তাদের কাছে যাইয়া হুক্কুর হুক্কুর জিকির আমরা শিখি না। আমরা জানি এই জিকির জায়েজ নয়, আমরা আল্লাহ নামের জিকির করি। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ইচ শিরি নস্ত নাম, শির শক্কর মিকুনদ জানম তামাম, বাহারে দিন বাহারে দুনিয়া বাহারে নাম, আল্লাহ আল্লাহ কর দাবায়াদ ওয়াসসালাম। এ পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের ওলি হইতে চায়, শেষ রাত্রে চোখের পানি ছাড়া কখনো আল্লাহ পাকের ওলি হওয়া যায় না, কথা ঠিক কিনা ভাইরা আমার? আত্তার হো রুমি হো রাজি হো গজালি, কুছ কাম নেহি आता जुज आहे सेहरगाही, अत्तार हो रूमी हो राजी हो गजाली,
कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। আমরা বাবা তাহিরির হুকুর হুকুর জিকির করতে চাই না, আমরা আল্লাহ নামের জিকির করব, কথা ঠিক কি না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ला इलाहा इल्लल्लाह तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। यादो तो मेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। अल्लाहु अकबर बोलें। अब तो रहे बस तादो में आखिर विरद ज़बा आए मेरे इला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুরব্বীদেরকে বলতেছিলাম, যুবক ভাইদেরকে বলতেছিলাম, যে রব আমার আপনার জন্য হেফাজতের জন্য জেগে রইলেন, যে রব তামাম সৃষ্টিকুলকে আমার আপনার জন্য বানাইলেন, যে রব সব কিছু আমার আপনার জন্যই বানাইলেন, সেই রবের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? ও মুরব্বী বাবারা, যেটা বলতেছিলাম, ছোট ছোট ছাত্র ভাইয়েরাও আসছে, এদেরকে নিসবত করে আপনাদেরকে একটা নসিহত করি। রবের ডাকে সাড়া তো দিব, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা পার করে দিলাম, এখনো পর্যন্ত রবের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আপনি যে কাজগুলা করব, অন্যতম প্রধান কাজ হলো নামাজ। এই নামাজটা পড়ার জন্য আমাদেরকে ইলম জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইলম জানা না থাকলে তো আমি নামাজ সঠিক করে পড়তে পারবো না। এই জন্য মুরব্বী যারা আছেন, ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এখন নিজে তো আলেম হইতে পারেন নাই, এত সুন্দর ছাত্র ভাইয়েরা কত সুন্দর সাদা পাঞ্জাবি পরে আইসা বসছে। যখন আইসা বসতেছে আমার কাছে তো মনে হইল যেন আসমান থেকে ফেরেশতার বাচ্চা নাজিল হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এটাও একটা নসিহত করে যাব, ও মুরব্বী বাবারা, সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগি, নিজে তো আলেম হইতে পারলেন না, এরকম একটা বাচ্চাকে আশপাশে যে মাদ্রাসাগুলো আছে এগুলাতে ভর্তি করায়া দিবেন, তাদেরকে আলেম বানাবেন, হাফেজে কোরআন বানাবেন। নিজে তো আমরা তো দুনিয়া থেকে মারা যাব, কিন্তু মারা তো যাব, এই সন্তান বা নাতি নাতনি আপনার জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার উসিলা হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, এ পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে পাইতে চায় ভাইয়েরা আমার, একজন মানুষ, বন্ধুরা আমার, কোনো মানুষ যদি ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ভাইয়েরা আমার, মনে করেন একজন মায়ের 3টা সন্তান আছে, ভাইয়েরা আমার, একটা মাত্র তথ্য বলে বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা মাত্র তথ্য বলে বয়ান শেষ করে দিব, প্রধান মেহমান চলে আসবেন। একজন মায়ের 3টা সন্তান যদি হয়, একজন সন্তান ডাক্তার, আরেকজন ব্যারিস্টার, আরেকজন ইঞ্জিনিয়ার। ডাক্তার যেই ছেলেটা আছে নর্মাল কোনো ডাক্তার না ভাইয়েরা আমার, একজন FRCS করা ডাক্তার, ইঞ্জিনিয়ার যিনি একজন চিফ ইঞ্জিনিয়ার ভাইয়েরা আমার, ব্যারিস্টার যিনি সংবিধানের রচনাকারীও তিনি ভাইয়েরা আমার। বলুন তো দেখি, 3টা সন্তান কোন অংশে কম শিক্ষিত না সর্বোচ্চ মানে শিক্ষিত ভাইয়েরা আমার? সর্বোচ্চ মানে শিক্ষিত কিনা ভাই? আর এই মাও বড় ভাগ্যবতী, 3টা সন্তানই মারে অনেক মহব্বত করে আর ভালোবাসে। আর এই 3 সন্তানের মধ্যে একটা যে আছে ডাক্তার, একটু দেশের বাইরে থাকে ভাইয়েরা আমার। মা হঠাৎ করে একদিন অসুস্থতা বোধ করছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, মনে করেন আপনাদের সখীপুরের ভিতরে কোনো একটা উন্নত ক্লিনিকের মধ্যে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওষুধ লেখা দিছে, বলছে এগুলা খান, 14 দিন পরে দেখা করেন। মা ওষুধপত্র নিয়ে ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ারের বাসায় চলে গেছে। ডাক্তার তো বাংলাদেশে থাকে না ভাইয়েরা আমার, খুব খেয়াল করে একটা তথ্য শুনেন ভাইয়েরা আমার। তো মা যখন বাড়িতে চলে গেছে, ওষুধপত্র খাইতেছে, মোটামুটি ভালোই মনে হইতেছে। হঠাৎ করে একদিন মা ঘরের দরজা বন্ধ করে বসে আছে, এমন মুহূর্তের ভিতরে শুনে বাহির থেকে তার এক সন্তান মধুর কণ্ঠে ডাকতেছে, ওগো মা, ঘরের দরজাটা খুইলা দাও না মা। মা যদিও দেখে নাই, কিন্তু কণ্ঠ শুই নাই বুঝা ফেলছে, এটা তো আমার ব্যারিস্টারের ডাক না, এটা তো আমার ইঞ্জিনিয়ারের ডাক না, এটা তো আমার ডাক্তার ছেলের ডাক। আল্লাহু আকবার ভেবেন না? মা না দেখে কেমনে বুঝলো? আমার আল্লাহ এমন এক কারিগর,
এমন এক বানানেওয়ালা, তার ফ্যাক্টরিতে আল্লাহ যত মানুষকে বানাইছেন ভবিষ্যতে তৈরি করবেন, এক একজন মানুষকে আল্লাহ পার্সোনাল কণ্ঠ দিয়া বানাইছেন। একজনের কণ্ঠ কিন্তু আরেকজনকে দেয়নি, এই কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য মা যদিও দেখে নাই কিন্তু কণ্ঠ শুই নাই বুঝা ফেলছে, এটা তো আমার ব্যারিস্টারের ডাক না, এটা তো আমার ইঞ্জিনিয়ারের ডাক না, এটা তো আমার ডাক্তার ছেলের ডাক। মা যখন ঘরের দরজা খুলে দিছে, ডাক দিয়া বলতেছে, বাবা কোথায় থেকে আসলা? ডাক্তার ছেলে ডাক দিয়া বলতেছে, গো মা, আমি তোমার অসুস্থতার কথার সংবাদ শুনতে পাইলাম, তাই তো বিদেশ থেকে বিমানের টিকিট করে বাংলাদেশে চলে আসলাম গো মা। তোমার অসুস্থতার কি খবর আমার একটু জানাও না? মা মুস্কি হাসি দিয়া বলতেছে, বাবা রে, ওষুধপত্র খাইতেছি মোটামুটি ভালোই মনে হয়। ও মুসলমান মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ভালো করে একটু বুঝা থাকলে বলেন, একজন ডাক্তার ছেলেকে মা ভালো হওয়ার কথা খুশি হইয়া হাসি মুখে যতই বলুক না কেন ভাইয়েরা আমার, এতটুকুতেই কোনো ডাক্তার ছেলে খুশি হইয়া যাবে নাকি ভাইয়েরা আমার? ও যেহেতু ডাক্তার, ডাক দেয়া বলতেছে, মা, ডাক্তার তোমাকে কি ওষুধ লিখেছিল? একটু প্রেসক্রিপশনটা আমারে দেখাও না। মা যখন প্রেসক্রিপশন বাহির করে দিল ভাইয়েরা আমার, প্রেসক্রিপশনটা হাতের মধ্যে লইয়া ডাক্তার ছেলে তাকায়া দেখে অনেকগুলা টেস্ট দিয়েছিল। ডাক দিয়া বলতেছো, গো মা, টেস্টের রিপোর্টগুলা কোথায় রাখছো আমার একটু দেখাও না। মা তুষকের নিচ থেকে সমস্ত টেস্টের রিপোর্টগুলা বাহির কইরা ডাক্তার ছেলের হাতের মধ্যে ধরাইয়া দিল ভাইয়েরা আমার। ডাক্তার ছেলে একটা একটা রিপোর্ট দেখা শুরু করে দিল। দেখতে দেখতে একটা প্লাস্টিকের ফিল্ম যেটা আছে এক্সরে করার পর দেওয়া হয় ভাইয়েরা আমার, ওই এক্সরের ফিল্মটা হাতের মধ্যে লইয়া আলোর দিকে একবার মাত্র ধরলো ভাইয়েরা আমার। একবার মাত্র তাকাইয়া ডাক দিয়া বলতেছো, গো মা, তোমার তো একটা সমস্যা হয়েই গেছে। বলে কি হয়েছে? বলে আমি তো দেখতেছি তোমার গল ব্লাডারের ভিতরে পাথর দেখা যায়। ভাইয়েরা আমার, এই রিপোর্টটা কিন্তু ডাক্তার ছেলে দেখার আগে তার যে সন্তান ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ার আছে, মনে আছে তো আপনাদের? এই ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ার এই রিপোর্টগুলা কমপক্ষে 10 বার 20 বার করে দেখছে, কিন্তু চোখের মধ্যে পাথর খুঁজা পায় নাই। আপনারা বলুন তো দেখি, এই সন্তান দুইটা কি অশিক্ষিত মূর্খ নাকি ভাইয়েরা আমার? মূর্খ নাকি? শিক্ষিত হওয়ার পরেও কেন পাথর খুঁজা পাইল না ভাইয়েরা আমার? তার কারণ হলো, মানুষ, একটা কথা ভালো করে মনে রাখবেন, মানুষ কিন্তু শিক্ষা দিয়ে অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করতে পারে ভাইয়েরা আমার, কিন্তু শিক্ষার ভিন্নতার কারণে মানুষের চোখের মধ্যে দেখার ভিন্নতা তৈরি হয়ে যায়। এ পৃথিবীর কোনো মানুষ যদি রোগীর দেহের রোগ নির্ণয় করতে চায়, কোনো মানুষ যদি রোগীর দেহের কাটা সিরা ফাড়া যদি শনাক্ত করতে চায়, কোনো মানুষ যদি রোগীর দেহের এক্সরে ফিল্ম দেখা পাথর নির্ণয় করতে চায় ভাইয়েরা আমার, ওই মানুষটাকে ব্যারিস্টারিগিরি করলেই হবে না, ওই মানুষটাকে ইঞ্জিনিয়ারগিরি করলেই হবে না, ওই মানুষটাকে প্রকৌশলী শিক্ষা অর্জন করলে হবে না, ওই মানুষটাকে অর্জন করতে হবে মেডিকেল সায়েন্সের শিক্ষা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? ঠিক তেমনি ভাবে এ পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, রসুলকে আপন করতে চায়, ওই মানুষটাকেও ব্যারিস্টারিগিরি করলেই হবে না, ইঞ্জিনিয়ারগিরি করলেই হবে না, ওই মানুষটাকে ডাক্তারগিরি করলেও হবে না, ওই মানুষটাকে এগুলার পাশাপাশি অর্জন করতে হবে এই সমস্ত ছোট ছোট তালেব আলিমদের মতো আল্লাহ পাকের কোরআনুল কারীমের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, লম্বা কারগুজারিতে যাইতে চাই না, কে বুঝাইতে চাই আপনাদেরকে? ও মুরব্বী বাবারা, যেহেতু তাদেরকে দেখে আমার কথাটা মনে পড়ে গেছে, একটু বইলাই দেই। মুরব্বী বাবারা, আপনি আপনার সন্তানদেরকে মানব রচিত যত জ্ঞান ও বিজ্ঞানের কিতাব আছে, এই সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের কিতাবগুলা টোটাল এক জায়গায় কইরা ট্যাবলেট বানাইয়া যদি আপনি আপনার সন্তানকে খাওয়াইয়াও দেন, আপনার সন্তান কিন্তু অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবে ভাইয়েরা আমার। যেই রকম নাকি আকাশের দিকে তাকাইয়া অনেক কিছু দেখবে, জমিনের মধ্যে হাত লাগাইয়া কয়তলা বিল্ডিং হবে এইটা বোঝার মতো যোগ্যতা অর্জন করবে। এই যে বোতলের ভিতরে পানি দেখতেছেন ভাইয়েরা আমার, এই পানির দিকে তাকাইয়া আপনার সন্তান দুনিয়াবি শিক্ষা অর্জন কইরা এই পানির মধ্যে কোনো জীবাণু আছে কিনা এইটা দেখার মতো যোগ্যতা অর্জন করবে ভাইয়েরা আমার। কিন্তু সব কিছু দেখার যোগ্যতা অর্জন করলেও আল্লাহকে পাওয়া, রসুলকে আপন করে পাওয়া, এক কথায় জান্নাতে যাওয়ার রাস্তা কুরআনুল কারীমের শিক্ষা ছাড়া কোনো মানুষ দেখতে পারবে না। ঈমান দীপ্ত আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমাদের তো বুঝে আসে না ভাইয়েরা আমার, আজকে আমাদের বাড়িঘরের পাশে এত সুন্দর দিনের শিক্ষা ব্যবস্থাপনা থাকতে মুসলমান তার সন্তানদেরকে এই শিক্ষাকে বাইপাস কইরা আর মাইনাস কইরা তার সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কেমনে দেশ থেকে দেশান্তরে পাঠাইয়া দেয়। ভুল বুঝেন না কথা ভাইয়েরা আমার।
আমরা কখনোই এই কথা বলি না মুসলমানের সন্তানরা ডাক্তার হবে না, ব্যারিস্টার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, এটা আমরা কখনোই বলি না। বরঞ্চ আমাদের ব্যক্তিগত থিওরি হলো ভাইয়েরা আমার, বর্তমানে শিক্ষার যে সিচুয়েশন, তথ্য প্রযুক্তির এই যুগে আমরাও তো চাই মুসলমানের সন্তানেরাই বিশ্বসেরা তথ্যবিদ হোক, ঠিক কিনা ভাইয়েরা আমার? সায়েন্সের এই যুগে আমরাও তো চাই মুসলমানের সন্তানেরাই বিশ্বসেরা সায়েন্টিস্ট হোক, কিন্তু এই কথার অর্থ কিন্তু এটা নয় মুসলমান তার সন্তানদেরকে বিশ্বসেরা তথ্যবিদ বানাইতে যাইয়া আমাদের ইসলাম ধর্মের মূল যেই শিক্ষা, কুরআনুল কারীমের শিক্ষা, হাদিসের শিক্ষা, কমপক্ষে নবীজি যতটুকু ফরজ বলে ঘোষণা দিয়েছেন, এরে আসান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত চলে আসছেন, আপনারা খুশি না বেজার? তো খুশির আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শায়েখকে দীর্ঘ নেক হায়াত দান করুক, বলেন আমিন। উম্মার ফায়দা হয় যে কাজগুলা ওনারা করতেছেন, আপনারা তো দেখতেছেন, ঠিক না? আল্লাহ যেন এগুলা ওনাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে, বলেন আমিন। ওনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে উম্মার কল্যাণে কাজ করবার মতো আমাদেরকেও তৌফিক দান করুক, বলেন আমিন। শায়েখ চলে আসছেন যেহেতু আর লম্বা করার সুযোগ নাই। আমি যেটা বলতেছিলাম 2 মিনিটে, যেটা বলতেছিলাম আপনাদেরকে, তো এই জন্য আপনার একটা সন্তানকে ইনশাআল্লাহ হাফিজে কোরআন বানাতে রাজি আছেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার সন্তান বা নাতি নাতনি আপনার জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার উসিলা হয়ে যাবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলতেছিলাম, যে আয়াতের ব্যাখ্যা নিয়ে আলোচনা করতেছিলাম, 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি ভাইয়েরা আমার। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা যখন ওই বুবা মেয়ের দ্বারাই সমস্ত কথাগুলো জানতে পারলো ভাইয়েরা আমার, এরপরে জমিদার মনে আছে তো আপনাদের, লম্বা টাইম চোখের পানি ছেড়ে কাঁদলেন। এরপরে ওনার লোকদেরকে বলল, যেই কুকুর তার নিজের জীবনটাকে মালিকের জন্য বিলাইয়া দিল, এই কুকুরটাকে যেখানে সেখানে কি করা যায় না, যেখানে সেখানে তার লাশকে ফেলে দেওয়া যায় না, যত কোটি টাকাই লাগুক এই কুকুরের লাশটাকে বড় একটা বিল্ডিং বানাইয়া সেখানে দাফন করো, যাতে করে এইরকম ভাবে কি করে 100 বৎসর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের ইতিহাস পৃথিবীর মধ্যে টিকে থাকে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সর্বশেষ কথা হলো, এই কুকুর তার মালিককে বাঁচাবার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিল। আমাদের রবকে বাঁচানোর জন্য জীবন দেওয়ার দরকার নাই, কারণ আমাদের মালিক হলেন অনাদি অনন্ত অসীম। তবে তার দিন যদি জমিনে টিকানোর জন্য প্রয়োজন হয়, তাহলে বলুন তো দেখি জীবন দেওয়ার দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান ভাইয়েরা আমার, কুকুর তো তার মালিকের এইরকম ভাবে, মালিক তো তার কুকুরের স্মৃতিচারণের জন্য 200, 400, 500 বছরের ব্যবস্থা করলো। ভাইয়েরা আমার, আসমানের মালিক আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ তোমরা শুইনা নাও, তোমরা যদি আমি রবের হুকুম অনুযায়ী জিন্দেগি চালাও, দুনিয়ার মোহে পইরা যদি রবকে ভুইলা না যাও, আমি রবের হুকুম অনুযায়ী জিন্দেগি চালাও, তাহলে আমি ওই কুকুরের মালিকের মতো 200, 400 বছরের এইরকম স্মৃতিচারণের ব্যবস্থা করব না। আমি তোমাদের জন্য এমন একটা স্মৃতিচারণের ব্যবস্থা করে রাখছি, এমন একটা বাগান বাড়ি তৈরি করে রাখছি, যেই বাগান বাড়ির ভিতরে ঢুকলে জিন্দেগিতে কোনো দিন আর মৌত হবে না, জীবনে কোনো দিন যৌবনের ভাটা পড়বে না, ক্ষুধা লাগবে না, যেই জিন্দেগিতে ঢুকে গেলে কোনো দিন মৃত্যুবরণ করতে হবে না, ওই জিন্দেগির নাম হলো জান্নাতি জিন্দেগি। কথা ঠিক কিনা? সেই জান্নাতে যাইতে চাই তো সবাই ইনশাআল্লাহ। তো জান্নাতে যাইতে চাইলে কি করতে হবে? মালিক ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, কে তোমাকে দূরে সরাইয়া দিল আমার মতো মহিমাময় রব থেকে? যে রব তোমাকে বানাইলেন, সৃষ্টি করলেন, সুষম করলেন, সুঠাম করলেন, তার চয়েসকৃত আকৃতি দান করলেন, এত কিছু করলেন, এরপরও তার থেকে দূরে সরে গেলে কোন কারণে? দূরে চলে গেলে তো রবের জান্নাতে পাওয়া যাবে না। জান্নাতে যেতে চাইলে অবশ্যই সেই মহিমাময় রবের ডাকে সাড়া দিয়ে তার হুকুমগুলো পালন করে আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে চলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে রবের জিন্দেগি অনুযায়ী পরিচালনা করার, হুকুম মতো পরিচালনা করার তৌফিক দান করুক, বলেন আমিন। রাগ করছেন নাকি আপনারা? তো বলেন না জোরে আমিন। মাঝে মাঝে একটু এদিক সেদিক নিয়ে গেছি, রাগটা করেন নাই তো আপনারা? শায়েখ চলে আসছেন, অত্যন্ত মহাব্বতের মানুষ। আল্লাহ তাআলা যেন
শায়েখকেও কবুল করেন। আজকের মাহফিল যুবক ভাইয়ের ইন্তজাম করছেন, আপনারাও মুরব্বীরাও সাথে ছিলেন। যুবক ভাইদের মেহনতকে আল্লাহ কবুল করুক। সর্বোপরি আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য কবুল করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।